স্কাই কালারের শাড়িটাকে ভালো লেগেছিল না স্কাই কালারের শাড়ি পরা মেয়েটাকে ভালো লেগেছিল? সত্যি নেমে সারপ্রাইজ দেবে আমাকে? তোমার আরো অকাত নেই, ওকে দেখারই তোমার চোখ তুলে তাকানোরই অকাত নেই। ওর ক্যারি করা স্টাইলে তুমি মোহিত হয়ে গেছো। তোমার ঘুরঘুরানি স্বভাব, মেয়ের পিছনে তোমার ঘুরঘুরানি স্বভাব। তুমি আমার দাদা বিয়েতে যাবে না একটা ন্যাঙট পরিয়ে আর ওই পাতাগুলো দিয়ে হচ্ছে এরকম সেই ঝিঙ্গালালা হুকা ওই রকম জিনিসপত্রগুলো তোমাকে দিয়ে পরিয়ে আমি নিয়ে চলে যাবে। তুমি আমার বাড়ি যাবে না, জীবনে যাবে না। বুড়ি এলো সামনে একটা যদি একটা কুচি নিয়ে আসতো তাহলে একটু ধরে দিতাম আমার কাজে দিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মজাদার প্র্যাঙ্ক ভিডিও। আমি আজ প্ল্যান করেছি, বেসিক্যালি কিছুদিন আগে দেবশ্রীর উপর একটা প্র্যাঙ্ক করেছিলাম। ওর বাড়ির কিছু অনুষ্ঠানে, বিয়ের বাড়িতে বেসিক্যালি গিয়েছিলাম, তো সেখানে ওইটা নিয়ে আমি একটা ওর উপর প্র্যাঙ্ক করেছিলাম। এবার আবার আমি একটা প্র্যাঙ্ক করব, যেখানে ওই বিয়ের বাড়িতে আমি একটা মেয়েকে দেখছিলাম। তো আমি ওর ভাইকে ফোন করে সেই মেয়েটার ফোন নাম্বার চাইবো। তোর ভাইকে আমি আগে ফোন করে বলে দেবো গল্পটা, যে আমি এটা একটা প্র্যাঙ্ক করছি। আর দেবশ্রী যেই শুনবে যে আমি ওর ভাইয়ের থেকে একটা মেয়ের নাম্বার টাম্বার চাইছি সেই বিয়ের বাড়িতে কোনো মেয়ের, তো তখন তো মোটামুটি ও নিশ্চয়ই প্রচুর ঝগড়া টগড়া করবে। আর কি কি করবে আমার উপর, চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখে। হ্যাঁ রে, কি খবর? না না, ভালো আছি, না পেটে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, বাহ, তাই নাকি? আবার তো দেখা হচ্ছে। বলছি শোন না, বিয়ের বাড়িতে ওই যে মেয়েটা তোর সাথে কথা বলছিল, তোর বন্ধু নাকি ওই স্কাই কালারের একটা শাড়ি পরে এসেছিল, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ওটা কে? তোর বান্ধবীর দিদি? আচ্ছা, কি পড়াশোনা করে না চাকরি বাকরি করে? কোথায় চাকরি করে? সাউথে? আমাদের এইদিকে নাকি? আচ্ছা আচ্ছা, না না, এমনি বেশ ভালো দেখতে। তো শোন না, তোর সাথে পরিচয় আছে? না না, এমনি বল না। আরে না, তো দিদি জানবে কি করে? আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকে আমি বলতে যাই তুই যখন কোথাও কিছু করিস, তোর গার্লফ্রেন্ড জানতে পারে যে তোর দিদি জানবে? তোকে কেন মারবে? তুই ছাত্র, চুপ কর তো, আমার একটু নাম্বারটা জোগাড় করে দেন। আরে এমনি কথা বলবো। তা বিয়ে হয়ে গেছে জানে তো কি হয়েছে, তা আমি কি ওকে বিয়ে করতে চাইছি? আর তোকেই বা অ্যাড দিতে বলেছি যে আমার বিয়ে হয়েছে না হয়েছে তুই গিয়ে গিয়ে বলে এসছিস? সামনে থেকে পরিচয় করাতে পারিস না? হ্যাঁ, দিদিকে যেন সারা জীবন কত ভয় করে চলেছিস। আচ্ছা, হ্যাঁ, চিনি না জানো তো, তোর থেকে তো বড়, তোরা তো কি, তুই ওর বোনদের নিয়ে ঘুর, দিদিদের নিয়ে ঘুরবি তুই? আরে ওকে জিজ্ঞেস কর নাম্বারটা। मरना तेरे को डर नहीं लगता? তুই কেন বলবি? তুই জামাইবাবু যে। আরে তুই নে, বল আমি একটা ব্যাপারে কথা বলবো। আরে আমি কিভাবে কি সেট করব আমার ব্যাপার, আমি কি বিয়ে করতে যাচ্ছি? কি কি খবর গো? না না, ওই তোর দিদি এসছে। হ্যাঁ। কার দিদি এসছে আর কার বউ এসছে? কি খবর গো? কি সেটের কথা চলছে গো? ও নো, ও সেট ওয়েট না রে বাবা, ও সেট ওয়েট না ইউজ করে নাকি এখন কেউ? এখন আর কেউ জেল টেল ব্যবহার করে না। না, এখন তো লোকে অন্য কিছু ইউজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে কথা হবে, বুঝলি তো? ওই তোর দিদি খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে খেতে দেবো আমি। কি সেটের কথা চলছে? কি সেটের কথা চলছে? আমি কিছু শুনিনি। কি সেটের কথা চলছে আমি তোমার মুখ থেকে একটু শুনতে চাইছি। কি সেটের কথা চলছে? কি সেটের কথা চলছে গো? কি নিয়ে কি? ও আচ্ছা আচ্ছা, ওই বলছে যে ওই বিয়ের বাড়িতে হচ্ছে ওই মানে জেল ইউজ করবে চুলে। আমি বলছি না না, ওসব করিস না এখন, ওসব করতে গিয়ে হচ্ছে সবার চুল। ও তোমাকে ফোন করেছে বা তুমি ওকে ফোন করেছো এইটা বলতে যে নেক্সট বিয়ে বাড়িতে জেল ইউজ করবে কিনা? আরে না না, এমনি কথাবার্তা বলছিল, বলছে ওখানেও বিরিয়ানি হচ্ছে কিনা। কে করেছে গো? হ্যাঁ, কে কাকে ফোন করেছে? ও ফোন করেছিল যে ওই বিরিয়ানি কেমন হয়েছে, তো নেক্সট টাইম বিরিয়ানি হচ্ছে, ওই জাস্ট এমনি কথা বলছিল। ও নেক্সট ডে বিয়েতে আমার দাদাতে বিরিয়ানি হবে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছে না, তোমাকে জিজ্ঞেস করছে। আমি একটু দেখি কে কাকে ফোন করেছিল। আরে আমি করেছিলাম, বললাম তো আমি করেছিলাম। তুমি বলেছো ও করেছিল। আরে তুমি ভুল, তাহলে আমি ভুল বলেছি হয়তো। ও
ও তুমি ভুল বলেছো। আমি করেছিলাম। আউটগোয়িং কল। হ্যাঁ আমি করেছিলাম, বলছি তো আমি করেছিলাম। না না, একটু আগেই তুমি বললে ওটা তাহলে আমি ভুল করেছি। ও মানে বিরিয়ানি না, হবে কিনা জানতে। আরে আমি করেছিলাম এমনি, মানে আচ্ছা। কবে আসছে জানার জন্য। আচ্ছা, আর কি কোন বান্ধবীর বন্ধু বোন, তুই বোনের সাথে লাইন মার, আমি দিদির সাথে লাইন মারি, কি কথা চলছিল গো? আরে দিদি মানে তো আমি তোমার কথা বলেছি। ও, কার বোন? দিদির তোমার সাথে- বোন? ও আমার ভাইয়ের দিদির সাথে তুমি আবার করে লাইন মারবে? না না, মানে ওই তোমার যে বোন, হ্যাঁ, ওর যে দিদি। আমার যে বোন তার যে দিদি, মানে না না, আমারই তোমার দিদি। পিস্তুত বোন যে আর কি, হ্যাঁ, ওর যে দিদি আছে না, হ্যাঁ। अच्छा ওর যে মানে ওই ওদের বাড়ির একটা কেস ছিল না। হ্যাঁ, ওর শ্বশুরের, ওর পিস্তত শাশুড়ির, মামা তো বোনের। না না, 14 গোষ্ঠীর লোক আমি এসেছিল। মনে রাখতে পারি না, তো আমি ভুলে যাচ্ছি। বলো না, সম্পর্ক বলতে হবে না, কি কথা হচ্ছিল বলো আমাকে। না না, ওই ওই লোকটা একটা সেই পাঞ্জাবি পরেছিল না, তো সেটা ওই কিরকম যেন ওই মানে উল্টো লাগছিল ওই পাঞ্জাবি ও, ডিজাইনটা। কি জানি একজন শাড়ি ওই- পরেছিল, ওই পাঞ্জাবি পরিহিত বউ, ওই লোকটার কি বউ শাড়ি পরেছিল, শাড়ি পরেছিল। শাড়ি তো খুব সবাই সুন্দর পরেছিল, লাগছিল। শাড়ি তো সবাই পরেছিল। কে কে আচ্ছা। শাড়ি পরেছিল, সুন্দর লাগছিল, কার কথা, কার নাম্বার নেবে? দিদি জানতে পারবে না, কার দিদি জানতে পারবে না, আমার ভাইয়ের দিদি জানতে পারবে না। নাম্বার দিদির নিয়ে তো বর কোনো কি কথা করছে? হয়নি, নাম্বার নিয়ে কোনো হ্যাঁ, কথা তুই হয়নি। কেন বলতে গেছিস যে আমি হচ্ছে জামাইবাবু, ওর ফোন নাম্বার চাইছি, আলাপ তো করিয়ে দিসনি, আলাপ তো করিয়ে দিতে পারিস না সামনে দাঁড়িয়ে, এগুলো কি সোনা? तो गया बेटे আরে এটা না আলাপ, বাহ, ওই আকাশ থেকে না পড়ছে। না আলাপ না, রিসেন্টলি একটা ওই খবর বেরিয়েছিল, ওই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা খবর বেরিয়েছিল, ওইটা নিয়ে। ও, আরে না না, ওই কিছু একটা আচ্ছা। কেস হয়েছে, তো ওর ওর ও। মানে ওই, ও আইএস ছিল না, এবার হ্যাঁ। দিল্লি থেকে ওকে ডেকে পাঠিয়েছে, ওইটা নিয়ে কথা। শুনে আমি ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের আইএএস লাগাবো রে, ন্যাকামো মারছো তুমি। আমার কথাটা শোনো, বলছি। ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ, সারপ্রাইজ আমাকে দিতে হবে না। আমি একটা Surprise সারপ্রাইজের আমাকে- জন্য প্ল্যান করছিলাম আর কি। কি সারপ্রাইজ শুনি? আরে ওই সেদিনকে ওখানে একটা বিয়ের বাড়িতে হ্যাঁ। একটা ওই স্কাই কালারের শাড়ি দেখলাম, তো আমার খুব ভালো লেগেছিল। ও, তো এবার ওই মেয়েটাকে তো আমি তো আর জিজ্ঞেস স্কাই করতে পারি কালারের না। শাড়িটাকে ভালো লেগেছিল না স্কাই কালারের শাড়ি পরা মেয়েটাকে ভালো লেগেছিল? না না, মানে সতীন এনে সারপ্রাইজ দেবে আমাকে? কি পাগলের মতো কথা স্কাই বলছো, কালারের শাড়ি পরা সতীন এনে আমাকে সারপ্রাইজ দেবে? পাগলের মতো কথা বলছো। তাহলে আমার কি কি আর বলছো? বিয়ের বয়স আছে? সেটা এটা না, এটা মানে- মাথায় রেখে চলো, তোমার দিকে লোকে তাকানোরও বয়স নেই, বিয়েরও বয়স নেই, আরে বাচ্চা হওয়ার আমি বয়স মজা আছে। আয়া। শুধু হচ্ছে ওই মানে ওই শাড়িটা ওর থেকে মানে জিজ্ঞেস খুলে করতাম। নেবে? শাড়ি নিয়ে কি করবে তুমি? শাড়ি পরতে ইচ্ছে করছে? 32 ফাটে দাঁত ভেঙে দেবো বলছে। শাড়ি পরতে ইচ্ছে ভুলভাল করেছে? বলছো। শাড়ি পছন্দ হয়েছে? আমার ছেলেদের পাঞ্জাবি পছন্দ হয়, আমার ছেলেদের শেরওয়ানি পছন্দ হয়, আমি সেই আরে ছেলেদের জন্য ঘুরঘুর করে জিজ্ঞাসা করতে যাই যে আপনার ফোন নাম্বার দেবেন, কোন কোন স্টোর থেকে আরে কিনেছেন, আমি ওইটা না, দেখবো। আমি বাচ্চা just থেকে। জিজ্ঞেস করতাম যে শাড়িটা কি কোম্পানির, বিভিন্ন কোম্পানি হয় না। শাড়িরও আবার কোম্পানি হয়? মা গো মা, ফার্স্ট টাইম শুনলাম শাড়িরও কোম্পানি হয়। আরে হয় না, ওই সেই অ্যাড দিত, এই শাড়ি ওই শাড়ি, পিটি শাড়ি না এরকম একটা, এসব বলতো আগে ছোটবেলায় অ্যাড বিয়ে দিয়ে। বাড়িতে অ্যাড দিত মিনু শাড়ি, যামিনী শাড়ি, অনু হ্যাঁ শাড়ি। হ্যাঁ। বিয়ে বাড়িতে কেউ ছাপে শাড়ি পরে যায়? বিয়ে বাড়িতে কেউ ছাপা শাড়ি পরে যায়? না না, আমি ভেবেছি যে ওইরকম কোন কোম্পানির শাড়ি। ছাপা শাড়ির ব্র্যান্ড হয়, আর এমনি ওই শাড়িগুলোর ব্র্যান্ড হয়। না, মানে কোম্পানি নয়, আমি বেসিক্যালি মানে ওই দোকানের নাম জিজ্ঞেস করতাম যে अच्छा ওদের লোকাল হলে তো আবার ওই দিকেই যেতে হবে না। পুরো তো নাই, দোকানের নাম যদি বলে ওই এমন দোকানের নাম বলবে যে যেখান থেকে 15-20 হাজার টাকা দামের শাড়ি এনে দেবে আমাকে। না না, ওকে দেখে মনে হচ্ছে না 15-20 হাজারের শাড়ি পরবে। তোমার তোমার আরো অকাত নেই, ওকে দেখারই তোমার চোখ তুলে তাকানোরই অকাত নেই, তুমি আমার তার শাড়ির দাম জিজ্ঞাসা না, না, করতে যাচ্ছ, আমি আমাকে তো- সারপ্রাইজ দেবে। আরে 5-7 হাজারের মধ্যে হয়তো হবে। 5-7 হাজারের মুরদ নেই তোমার। আরে এরকম কেন তুমি করছো? বললে আমাকে 500-700 শাড়ি গুছিয়ে দাও। আরে এখন 500 টাকার শাড়ি হয়, আমি চাই তো ওইরকমই দিতে, কিন্তু ন্যাকড়া দাও আমাকে। শাড়ি কবে দিয়েছো তুমি আমাকে বলো, কবে দিয়েছো? দিয়েছি তো তোমাকে, বিয়ের সময় দিয়েছি, আর বিয়ের তারপর সময়, তোমার বিয়ের সময় 5 বছর আগে? না না, বিয়ের 5 সময় বছর আগে দিয়েছি, আমাকে শাড়ি দিয়েছো, বিয়ের তারপর সময় আমাকে বলছো, দিয়েছি, তারপর হচ্ছে দিয়েছো? অন্য লোকের বিয়ের সময় অন্য দিয়েছি, লোকের বিয়ের সময় কার বিয়েতে মানে দিয়েছো? বিভিন্ন রিলেটিভ আমি- ফিলেটিভ। হ্যাঁ, আর বিয়ের সময় রিলেটিভ কার বিয়েতে আমাকে দেখাও তো, ফেসবুকে ধরে দেখাও তো কার বিয়েতে আমি শাড়ি আরে পরেছি। দিয়েছি। আমি শাড়ি কবে পরি? আমি শাড়ি পরি? আরে বিয়ের বাড়িতে তো পরো। বিয়ে বাড়িতে পরি তো আমার নিজের বিয়ের শাড়িগুলো পরি। তুমি আমাকে কবে শাড়ি দিয়েছো যে তুমি আমার শাড়ি কেনার আরে জন্য পুজোর উঠে পড়ে সময় লাগলে? দিয়েছি। পুজোর সময় দিই, ওটা আমার দাদার বিয়ের জন্য কিনে দিয়েছি। আরে যাই হোক না কেন, তাহলে? ওই তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে না, দিয়েছি। দাও না। তুমি যে ভুলে এটা গেছো। বলছো যে তুমি ভুলে ওই গেছো। মেয়েটির শাড়ি দেখে আমাকে শাড়ি কিনে দেবে, আমি তো শাড়ি পরি না ফার্স্ট অফ অল, তুমি আমাকে শাড়ি কিনে আরে দাও না। তুমি তাহলে পরো কোথা না, থেকে তুমি আমি এটা ওই শাড়ি যে জিজ্ঞেস ও করছিলে? এত সুন্দর পরেছে শাড়িটা, তো আমি ভাবলাম যে ওর একটু- ক্যারি করা স্টাইলে তুমি মোহিত হয়ে গেছো। না না, আমি ভাবলাম যে মানে তুমি যদি পরো তাহলে ওর থেকে ভালো লাগবে, তো अच्छा সেই জন্য আমি জাস্ট মানে আমাকে এই যে তেল মারছো তুমি, बात तो আচ্ছা सही এই है করে আমি ভুলে যাবো। না না, তুমি আরে তুমি তো এমনি তো ভালো দেখতে না, ওই জন্যই আমি বলছি। আমি
আমি ভালো দেখতে কি খারাপ দেখতে তোমাকে আমার আমার দিকেও আরে তোমার- চোখ গেলে দেবো আমি বলে দিচ্ছি। পাগলামি করছো। আরে তোমার মেয়েদের দিকে তাকাচ্ছ তুমি, তোমার লজ্জা করে না? তুমি আরে নিশ্চয়ই কি বিয়ে বাড়িতে এইগুলো আমি আর তোমাদের বিয়ের বাড়িতে যাব না, আমি কিছুই করিনি, তুমি তোমাকে আমার আমি নামে। আমার দাদা বিয়েতেই নিয়ে যাবো না। তুমি স্কাইপারে মেয়ের পিছনে ঘুরে বেরিয়েছো সারা বিয়ে বাড়িতে, তার মানে আরে কি পাগলের মতো কথা বলছো, আমি তো সারাক্ষণ তোমার সাথেই ছিলাম। আমার সাথে খাওয়ার টাইমে স্টার্টার খাওয়া তো সারাক্ষণ ওখানে গিয়ে আমাকে এনে এনে এক কোণে বসিয়ে দাও। আর আরে যখন তুমি আমি তো খাই এই দেখেছো, তুমি আবার আমার খাওয়া নিয়ে কথা শোনাচ্ছো। আমি স্টার্টার খেয়েছি, তোমার জেঠু সেদিন না জেঠু দেখেনি, আবার জেঠু দেখেনি। প্র্যাঙ্ক না, সবকিছু কিন্তু প্র্যাঙ্ক না না। না না আমি এমনি ইয়ার্কি বলে মারছি না। মানে বলে ফেলেছি, জেঠু দেখেনি। কিন্তু আমি যখন যাচ্ছিলাম, মানে আমি স্টার্টার খেতে যাচ্ছিলাম, তো আমি তো স্টার্টারই খাচ্ছিলাম না, আমি তো স্টার্টারই খেতে গেছিলাম। আর বানি বলছো তো, তাই তো না বলছি। না আমি শোনো, তুমি স্টার্টার খেতে আমাকে- গেছিলাম, আমি স্টার্টারই খাচ্ছিলাম। তুমি আমাকে, আমার মাকে, পিসিকে ওই যে এক স্টার্টার এনে দিলাম, হ্যাঁ, তোমাদের স্টার্টার এনে দিলাম। তাই বলছি, তুমি আমাকে আমার মা পিসিকে এক জায়গায় বসিয়ে দিয়ে নিজে ঘুরে ঘুরে যাও আর মেয়ে দেখো, মানে মেয়ের পিছনে ঘুরে আরে না রে বাবা, তোমার আমি- ঘুরঘুরানি স্বভাব, মেয়ের পিছনে তোমার ঘুরঘুরানি স্বভাব। আরে ওইসব বলে কেউ? এ তোমার মারা শুনলে কি ভাববে বলো তো? আমার মারা শুনে কি ভাববে? এই যে কি মারা ঘুরঘুরানি শুনে- এগুলো কি? মারা শুনে কি ভাববে যে তার জামাই ঘুরঘুরানি স্বভাবের আরে হয়েছে? এসব কি ভাষা? আরে কিছু ওটা ওরকম কোনো ব্যাপার না, আমি জাস্ট আমার ভালো তোমার লাগছে না কি- এইসব কথা বলতে। আমি তোমার জাস্ট কি- শাড়িটার জন্য করে, ঠিক আছে আমি জিজ্ঞেস করবো না, দেবো না তোমার শাড়ি, ঠিক আছে তো? তুমি যদি না না আমি দেবো না, আমি আর এবার তুমি বললেও দেবো না। হ্যাঁ, আমি তো শাড়ির জন্য মরে যাচ্ছি না। না না আমি কোনো কথা বলতে চাই না শাড়ি তোমার চেয়েছিলে? সাথে, আমি কোনো শাড়ি কথাই বলতে চেয়েছিলে? চাই না তোমার তুমি সাথে। কথাটা ডিসকাস না করবে না 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 বলেই আমি তুমি আমি ওরকম কোনো করছো। কথা বলবো না। এই, তুমি ভাইকে জিজ্ঞেস করতে পারতে না ওই শাড়িটা জিজ্ঞেস করার কোথা থেকে তোমার, তার জন্য ফোন নাম্বার নেওয়ার কি ছিল? আরে আমি চেয়েছি নাকি ফোন নাম্বার? আমি ওকে জিজ্ঞেস করিনি। শোনো, তোমার ফোনের কল রেকর্ডিং নেই। আমি যদি ভাইকে বলি কল রেকর্ডিংটা পাঠাতে না এখানে। আরে পাগলামি করছো, আমি শুধু একটাই কথা ওকে বললাম যে তুই একটা কাজ কর, যে তুই ওনাকে জিজ্ঞেস কর। ওনাকে আরে আরে তা আমি চিনি না, না ওই জন্য বলছি ওনাকে জিজ্ঞেস কর কত যে ভদ্র সাজো তুমি আমার কাছে, কত ভদ্র দেখেছো সাজো। কেমন? শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে দিয়েছিলে। তুমি আমার দাদা বিয়েতে যাবে না, আমি এখানে তোমাকে তালা বন্ধ করে রেখে যাবো। আরে কেন আমার মুখটা তুমি আমার নষ্ট করে দাদার দিচ্ছ বিয়েতে বলো তো? যাবে, আমি তোমার তোমার জামা জন্য কাপড়গুলো প্ল্যান আমি- করছিলাম, কি প্ল্যান করছিলাম? তোমার তোমার জন্য জামা দেওয়ার কাপড়গুলো জন্য আমি বিক্রি প্ল্যান করে করছিলাম, আর তুমি দেখেছো তোমার- আমার। তোমার শাড়ি পরার ইচ্ছা হয়েছে? আরে অন্য আমার কেন? মানুষের- আমি তোমাকে তোমার- একটা মানে কাউকে একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, সেটাও নষ্ট করে দিলে। এই ছেলেটা না, তোমার ভাইটা না, কানে গড়াই দেবো। আমি তোমার জন্য এবার থেকে কি করবো বলো তো, যাতে লোকে তোমাকে দেখে হাসি, খ্যাঁ 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 করে হাসি, কি করবো বলো তো, তোমাকে জামা কাপড় পরিয়ে নিয়ে যাবো না, একটা ন্যাঙট পরিয়ে, আর ওই পাতাগুলো দিয়ে হচ্ছে এরকম সেই ঝিঙ্গালালা হু করে না, ওই রকম জিনিসপত্রগুলো তোমাকে দিয়ে পরিয়ে আমি নিয়ে চলে যাবো। যাতে সেই তোমার মানে কোনো- তুমি তো কোনো ওরকমই মেয়ে বউ, আমি দেখে তাকালেও না তারা খিল্লি ওড়ায়, বুঝেছো? খিল্লি। আমার দাদা বিয়েতে যাও, তাহলে ওই ন্যাঙট পরে যাবে। ভালো জামা কাপড় পরে যদি গিয়েছো, তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? তুমি আমার ফার্স্ট অফ অল দাদা বিয়েতে যাবে না, ন্যাঙট পরে ছেড়ে দাও, তুমি আমার দাদা বিয়েতে যাবেই না। আমি একটা তোমার সারপ্রাইজ প্ল্যান করছিলাম যে ওই দাদার বউ ভাতে পড়বে বলে একটা সাইকেলের শাড়ি কিনতাম, সেইটা তুমি। স্কাই কালারের কদিন বাকি আছে আমার দাদার বিয়ে? আমি ব্লাউজ বানাবো না স্কাই কালারের শাড়ি আরে কিনে? এটা তো আমার একটা আমার যেখানে ব্লাউজ বানানো রেডি, তুমি আমাকে আবার নতুন শাড়ি আরে এটা লাল দিয়ে পড়তে না কত সুন্দর লাগতো বলো তো তোমাকে? Sky ওকে সাথে যদি লাল ওই পরবে। ওই ওই ওইরকম খেদি পেঁচিকে যদি ওইরকম ও, ভালো ওরকম লাগে তা খেতে পেয়েছি, ওই জন্য শুনলাম যে ভালো দেখতে, কি সুন্দর লাগছিল। আমি। আরে ফোন তুমি নাম্বারটা না যা তা ওরকম বলো, আমি ওকে আমি বলেছি, এক্ষুনি ও মাকে বলছি, তুমি ও একটা- বলছিল ওর কাছে নাম্বার নেই, আমি বললাম তোর বোনের এই ওই মানে গার্লফ্রেন্ডের সব কাছে শুনেছি। নাম্বার নিয়ে ওকে সব ফোন করে শুনেছি, জিজ্ঞেস সব কর। শুনেছি। শোনো একটা কথা বলি। দেখেছো আমি ওকে আমি- ফোন করতে বলেছি, তুমি আমার নাম। না না আমি তোমার সাথে আর কথা বলবো না। আমি তোমার সাথে কথা বলছি না, আমি মাকে ফোন করে বলছি কি একটা পাগল বাহানা নাকি তুমি? বানাও, একটা বাহানা বানাও, তোমার জামাই আসবে না, আমি ওকে নিয়ে আসবো না এই বিয়েতে, নাহলে ও মেয়েদের পিছু পিছু করবে, উল্টে আমাদেরই ফ্যামিলির বদনাম হবে। সেই জন্য বলে দিচ্ছে একটা বাহানা বানাতে যে আমার জামাই বিদেশে চলে গেছে, সেই জন্য ও আমার ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি। এই বাহানা করে দিচ্ছি, বুঝলি? এই বাহানা। আরে পাগল তুমি নাকি? কোথাও যাওয়ার যোগ্য না, তুমি আমার বাড়ি যাবে না, জীবনে যাবে না আমার আরে বাড়ি। না, তুমি জামাই না আমার গেলে এটা বাড়ি- খারাপ দেখায়, না হলে আমি যেতাম না। কিন্তু আচ্ছা। তুমি আমার বাড়ির মান সম্মান ডুবাবে, আমার বাড়ির কেউ লোকজন এরকম না, মেয়েদের দেখে বেড়ায় না, তুমি একমাত্র দেখে বেড়ায়। কোথায় এসে জুটেছে আরে আমার- আমি কি করেছি? আমি কিচ্ছু করনি তুমি, আমি মাকে জাস্ট সোজা কথা ফোন করবো। আর তুমি কি পাগলা আছো নাকি? কি করছো? পাগল নাকি? এসব কথা কি বাড়িতে কে বলে? ঘুরঘুর করতে লজ্জা করে না? আমি কিছুই করিনি, ঘুরঘুর তুমি করতে ভুল ভাবছো। তাই আমি ভুল আমি শুধুমাত্র মানে আমি নিজে কিছুই ফোন করতাম না, তোমার ভাইকেই বলেছিলাম যে আচ্ছা ওর সাথে কথা বলে আচ্ছা। জাস্ট হচ্ছে মানে ওই শাড়িটা কেনার জন্য। আচ্ছা বলো বলো বলো, আমি বুঝে গেছি তো তোমার সবকিছু কেস। ইয়ার আমি কি তো- মারছো হ্যাঁ, কেন? আমি বুঝে এটা গেছি তো। ভালোর জন্য এই জন্য কারোর ভালো করতে যাই, আমি হ্যাঁ। ভালোর জন্য করতে গেছিলাম। আচ্ছা। আর তুমি বলো তারপরে মিথ্যাটা, নেক্সট মিথ্যা প্লিজ। না, মিথ্যে কথা আমি কিছু বলছি না। আমি কেন বলছো মিথ্যে না? কথা বলবো? তাহলে আমার ফোনটা ফেরত দাও। আমি তো সারপ্রাইজ দিতে একটা প্ল্যান করছিলাম, আর তুমি দেখেছো সেটাই কারোর ভালো করা উচিত হ্যাঁ, না। আমার ফোনটা ফেরত দাও, আমি মাকে ফোন করবো।
তুমি আমার, আমি তোমার সাথে আর কথা বলতেই ভাল লাগছে না আমার। আর কোনোদিন বিয়ে বাড়িতে গেলে না একসাথে, ওই আমাকে কোণের মধ্যে প্লেটের মধ্যে দাঁড়াও তোমাকে যেতে হবে না, আমি বুফে থেকে এনে দিচ্ছি। দেখেছো, মানে আমি যাতে তোমরা বারবার যাবে এনে দিতে, তোমাদের যেতে অসুবিধা হবে আমি তোমার দিলাম। মেন্টালিটি অন্য। তুমি নিশ্চয়ই ওই, আচ্ছা তুমি ওখানে বিরিয়ানি খোঁজে গেছিলে না, বিরিয়ানি আনবে বলে, ওখানে হাঁ করে দাঁড়িয়েছিলে কেন? পাগল, আমি হাঁ করে দিয়েছিলাম। কাউন্টারে হাঁ করে দাঁড়িয়েছিলে কেন? হয়তো বিরিয়ানি শেষ হয়ে গেছিল, আমি কি করে, হ্যাঁ বিরিয়ানি শেষ হয়ে গেছিল বা মাটন শেষ হয়ে গেছিল, সে একটা বউ এসে ঝগড়া করছিল, মাটন শেষ হয়ে গেছিল, মানে আবার আনছিল কিন্তু ওই সময়টা ছিল না বলে সে একটা বউ ছিল না। তুমি দাঁড়িয়ে থাকলে কি সাথে সাথে তোমার মুখে এসে গুজে দেবে? আরে তো অন্য লোক নিয়ে নেবে বলে আমি দাঁড়িয়েছিলাম। তো না, ওখানে তো মেয়েগুলো দাঁড়িয়েছিল না, দেখেছো কি পাগলের মতো কথা, মেয়েগুলো দাঁড়িয়েছিল, তাহলে থবনা দেখতে হবে না? দেখেছো পুরো পাগল তুমি। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আমি বিরিয়ানির জন্য দাঁড়িয়েছি, তুমি আমার নামে এই করবে। বিয়ে বাড়িতে এই না যে দুজন মিলে শেষ হয়ে গেল, যখন আসছে আবার নিশ্চয়ই অনেকে নিতে পারবে, তখন দুটো গিয়ে নিতে পারবে। তুমি ওখানে মেয়ে দেখতে দাঁড়িয়েছিলে বেসিক্যালি। দেখেছো কিরকম পাগল আমি মেয়ে দেখতে দাঁড়িয়েছি। হ্যাঁ না তো কি, বিয়ে বাড়িতে যাই লোকে, এই দেখেছো তুমি তোমার ওই জেঠুর মতো আমার খাবার দিকে নজর দিচ্ছ। আমি নজর দিচ্ছি, তুমি খেতে যাবে না আমাদের বাড়িতে, তুমি একদম আমাদের বাড়িতে, আমি বিয়ের বাড়িতে খেতে গেছি, বাড়িতে তুমি পা দেবে না, তুমি মেয়ে দেখো, তুমি মেয়ে বাজ, তুমি আমাকে ফোন দাও। পাগল, তুমি পাগলামি কেন করছো? তুমি পাগলামি করছো কেন? তুমি বলছো না যে তুমি বিরিয়ানির জন্য দাঁড়িয়েছিলে, সেটাও মিথ্যা কথা। কেন বলবো? কারণ তুমি যদি ওখানে আমি তোমাদের বিরিয়ানি এনে দিইনি, তোমাদের সবার জন্য বিরিয়ানি এনে দিইনি? হ্যাঁ, তোমাদের এনে দিতে দিতে মাটন শেষ হয়ে গেল, এত খাও তোমরা। ও শোনো, তুমি যদি বিরিয়ানি এনেই দিতে আমাদের, ওইখানে বিরিয়ানি যখন তুমি পেয়ে গেলে, মাটন আমি পেয়ে গেলে, পাইনি তো। তখন তুমি দাঁড়িয়েছিলে কেন? আরে আমি মাটন শেষ হয়ে গেছিল বলে মাটন নেয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কি পাগলামি করছো? শোনো, আমি ওখানে সব দেখেছি। তুমি ওখানে ছিলে না, তুমি দেখেছো? আমি দেখেছি। বিরিয়ানি যখন এলো, তুমি মেয়েটাকে ছেড়ে দিলে কেন? আরে বিরিয়ানি আসেনি, মাটনের জন্য দাঁড়িয়েছিলাম। তুমি ছেড়ে দিলে কেন? পেলে আপ করার জন্য, আরে না করার জন্য, মেয়েদের ইমপ্রেস করা। আরে ও আমার সামনে ছিল, মানে আমি জাস্ট বললাম যে আপনি আগে নিয়ে নিন। কেন বললে? তুমি বিরিয়ানি ভালোবাসো না, তুমি অন্যকে ছাড়লে কেন? আরে ভদ্রতার জন্য বলেছি। ভদ্রতার জন্য তুমি অন্য মেয়েকে ছেড়ে দিলে? কই একটা ছেলেকে তো ছাড়লে না? ছেলেরা ছেলেদের ছাড়ে নাকি? ছেলেরা মেয়েদের ছাড়ে। আরে শিভেলরি বলে একটা জিনিস নেই, কি পাগল? কি বলে শিভেলরি বলে একটা কি? জিনিস, মানে ভালো দেখতে মেয়েগুলোকে ছেড়ে দেওয়া? দেখেছো পাগলের মতো কথা বলছো। ভালো দেখতে মেয়ে আমি তো বুড়ি হলেও ছেড়ে দিই আমি। ওই আমাকে তো ছাড়ো না। আরে আমাকে তো ছাড়ো না। আরে ধরো রাস্তায় দেখলাম একটা বুড়ি হচ্ছে, বাজার হাট করতে গিয়ে তার কষ্ট হচ্ছে, আমি বললাম ঠিক আছে দিদা আমাকে একটু ব্যাগটা দিন, আমি ধরে দিচ্ছি, আমি হেল্প করি। কথা মনে মনে ভাবো কি, বুড়ি এলো সামনে, একটা যদি একটা কোচি নিয়ে আসতো, তার ব্যাগটা ধরে দিতাম, আমার কাজে দিতে একটা বুড়ি। ওইটা বুঝেছো তুমি? তুমি ছেড়ে দেবে কেন ওই মেয়েটাকে? তুমি ওই মেয়েটাকেই কেন ছেড়ে দেবে? আরে আমার আগে যদি ও এসে দাঁড়ায় তা আমি কি করব? তখনই তো আমি দেখলাম যে শাড়িটা বেশ ভালো। ও তার আগে দেখোনি? আর তার আগে অত সময় ঘুরঘুর করলে কেন? ঘুরঘুর করলাম, আমি আমার খাবার নিতে গেছি, দেখেছো তুমি আবার আমার খাবার দিকে নজর। আমি খেতে গেছিলাম, তুমি আমাকে মেয়ের পিছনে দিয়ে দিচ্ছ। আমি কিছু করিনি, শোনো আমি শুধুমাত্র ওই শাড়িটা ওর কাছে, তুমি শাড়ি পরে, আমি ওর কাছে জিজ্ঞেস করতে চাইনি, আমি তোমার ভাইকে বলেছি তুমি তোমার পাঞ্জাবিটা ওকে দিয়ে দাও আর শাড়ি পরে যাও, গিয়ে ঠুমকা ডান্স করে আসো। কি পাগলের মতো কথাবার্তা বলছো? আমি বলে দিচ্ছি বাকে বাহানা বানাতে, দাদার বিয়েতে তুমি যাবে আর কি মেরে এই এক্ষুনি কেটে দিয়েছি, বারবার করো না, টেনশন করো, ভাববে কি হলো, এই দেখো এসে হয়ে গেছে। আরে কি করছো? ওরা পাগলামি করছে না? তোমার দাদার বিয়েতে যদি আমি না যাই তাহলে তোমার দাদার বিয়ে হবে? আমার দাদাকে কি তুমি বিয়ে করবে যে আমার দাদার লগ্নভ্রষ্ট হবে, ওর বিয়ে হবে না? না না, মানে জামাই যদি না যায় তাহলে কোনোদিন হতে পারে নাকি? একটা জামাইয়ের একটা রোল থাকে, জামাইয়ের একটা বিশাল রোল থাকে। কারণ তুমি ওখানে মেয়ে দেখবে আমাদের বাড়ির, আমি তো খেতে যাচ্ছি বলে তুমি খাবার নাম করে আবার শিবলরি দেখাতে যাবে না? শিবলরি না না, ওই তোমার ভাইকে আমি বলে দিয়েছি ও যেন না আসে, ও মেয়েটা ভালো দেখতে, আমার বউ ভালো দেখতে না, ও আসলে আমি আবার ওকে দেখবো, আমি ওকে বারণ করে দিয়েছি। জানোয়ার বুঝিস? জানোয়ার আমি ওকে বারণ করেছি, তুমি ভুল ভাবছো। জানোয়ার বুঝিসনি? যা গিয়ে আয়নাতে দেখে নে। তুমি মেয়ে দেখছো না? প্র্যাঙ্ক না, তুমি ওই মেয়েটাকে ছেড়েছিলে কেন? কোনো প্র্যাঙ্ক না। আরে আমি ছাড়িনি। তুমি কি বলতে চাইছো তুমি বিয়ে বাড়ি থেকে প্র্যাঙ্ক করছো? আরে না না, ওই বউটা সেই ঝগড়া করছিল না, ওই ম্যাটন শেষ হয়ে গেছিল বলে ওদের সাথে ঝগড়া করছিল, আমি ওই বউটার ভয়ে আমি সরে দাঁড়িয়েছিলাম, আমি ছাড়িনি কাউকে। না সিরিয়াস বলছি। আরে সত্যি বলছি, ওই বউটা কি করছিল বলো তো? ওর 5-6 জন ফ্যামিলিতে ছিল, ওই বউটা এনে সবাইকে খাবার দিচ্ছিল। এবার ও ওই মাটনের জন্য ঝগড়া করছিল, এবার মাটন বারবার নিয়ে যাচ্ছে তো এবার শেষ হয়ে যাচ্ছে, এবার তার ফলে শুধু ওই বিরিয়ানি ভাতটা রয়ে আছে, সেই জন্য ওরকম। আমি বাহানা দিতে, আরে সত্যি কথা বলছি, আরে আর কি মারছি না। তাহলে স্কাই কালারের শাড়ি, ওটা তো সত্যি কথা, স্কাই কালারের শাড়ি পরা তো ওখানে আমি দেখেছি। না না ছিল তো, ওই জন্য তো আমি জাস্ট একটা ওকে, তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করো, আমি ব্যাংকের আগে ওকে ফোন করে বলে দিয়েছি, ওই স্কাইটা ছিল বলেই তো আমি স্কাইটা বললাম। সিরিয়াস, আমার জিজ্ঞেস করা দরকার, তোমার কল লিস্টেই তো থাকবে, ডিলিট তো নিশ্চয়ই করো। আচ্ছা দেখো লাস্ট কল দেখো, আর তার আগের কলটা আমি দেখেছি, আর তার আগের কলটা দেখো।
এই দেখো। এটা তো আগে প্রিভিয়াস দেখাচ্ছ। ধ্যাৎ, previous এই video যে কি করবো? তলায় আছে এই হ্যাঁ সেইটা বলো। দেখো আমি 20 মিনিট আগে ওকে ফোন করেছি। কি হেজিয়েছো গো 5 মিনিট ধরে? আরে এমনি কথা বলছিলাম, ওকে বুঝিয়েছি যে এই করবো, তুমি না পাগলের দাও শেষ করি। তো কি কি করে মাইরি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিয়ের বাড়ির সুযোগে আমি ওর উপর দুটো প্র্যাঙ্ক করে ফেললাম, ও বেশ মজা নিয়ে নিল প্র্যাঙ্কের। আর ঘোরো কারোর পিছনে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটাকে টুম করে প্রেস করে দিও। তাহলে আমাদের আসা ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য see you See you and and ta-ta. ta-da.